আসছেন, কেউ যদি বিজনেস ক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকেন, আপনার সাথে অনেক ভালো প্রতিষ্ঠানের কানেক্টিভিটি থাকে, সো আপনি সেখানে পার্সু করতে পারেন যে বাংলাদেশিদেরকে যেন একটু সুযোগ দেওয়া হয়, কিংবা আপনার মাধ্যমে 20 জন 50 জন কিংবা 100 জন বাংলাদেশের একটা কর্মসংস্থানের জন্য সুযোগ তৈরি হয়, সেই প্রচেষ্টাটা যদি আপনি নেন, আপনি একটা ভালো দায়িত্বে আছেন, সেখানে যদি আপনি বাংলাদেশি 5 জনকে অ্যাপয়েন্টেড করতে পারেন, সেটা বোধহয় আমাদের জন্য খুব ইফেক্টিভ হবে। এবং আমরা যেটা আমাদের এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে আমাদের যেটা বলে রুটিন ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে মাইগ্রেশন ডিপ্লোমেসি আমাদের এই মুহূর্তে বোধহয় খুব একটা বড় ভূমিকা দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতিতে রাখবে। সেই ক্ষেত্রে আমরা মাইগ্রেশন ডিপ্লোমেসির কথা বলছি। সেই জায়গা থেকে এই ধরনের প্রোগ্রামগুলো যারা এনআরবির বিভিন্ন সংগঠন আছেন তারাও একটা কার্যকর ভূমিকা রাখতে পারেন। আমি জানি না যে আমাদের দেশের যে দূতাবাসগুলো তারা বিভিন্ন দেশে যে আপনার যারা আছে কনসুলার সেবা যারা দিচ্ছে, আমাদের দেশের জাতীয় দিবস কিংবা আমরা এখানে বিভিন্ন এমবেসিগুলোতে যেভাবে দাওয়াত পেয়ে থাকি বিভিন্ন উৎসবে, এইভাবে আমাদের বাংলাদেশিদেরকে, এটা আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভালো জানেন, কোনো গ্যাপ থাকলে সেটা তারা কাটিয়ে উঠবেন বা তারা ব্যবস্থা নেবেন। কারণ আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই কথাগুলো বলে আমরা কিভাবে সমাধান করা যায়, কিভাবে প্রোগ্রেস করা যায় সেই চিন্তা ভাবনাটি করছি। তো আমরা যেটা বলছি যে অন্তত এই জাতীয় দিবসগুলো বা বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে আমাদের যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিংবা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ আছে সেই সমস্ত আপনার ডায়াসপোরা কমিউনিটিকে আমাদের সাথে কানেক্টেড করে আমরাও যেন সরকারের পক্ষ থেকে, সরকারের প্রতিনিধি বা বিশেষ করে প্রতিনিধিত্বশীল সংগঠন তো সাধারণত দূতাবাস, তারা যেন একটা উদ্যোগ নেয়, সেই জায়গা থেকেও আমরা গুরুত্ব দিচ্ছি। এবং বিশেষ করে দেশের বাইরে যারা আছেন সেইখানে আমরা বিগত দিনগুলোতে দেখেছি রাজনৈতিক বিবেচনায় একেবারেই প্রতিষ্ঠিত সম্মানিত মানুষ নানানভাবে নাজেহাল হয়েছেন বিভিন্ন দেশে। তো বাংলাদেশে আশা করি ভবিষ্যতে সেই অধ্যায়টা বা সেই পরিস্থিতিটা অন্তত আমাদের সরকার দ্বারা হবে না। প্রধানমন্ত্রী বিভিন্ন আপনার তার যে সেবামূলক প্রোগ্রাম আপনারা দেখেছেন, যে ফ্যামিলি কার্ড, আপনার ইমাম মসজিদ পুরোহিতদের বেতন, খাল খনন কর্মসূচি, বিভিন্ন ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে তিনি পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে এখানে দল দেখার দরকার নেই, আমি তো সবার প্রধানমন্ত্রী, আমরা সবার সরকার, সুতরাং আমাদের কাজ করতে হবে সবাইকে প্রায়োরিটি দিয়েই। তো আজকের এই আয়োজক যারা, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আসছিলাম বিশেষ করে এই কথাটাই আমার এখানে বলার আছে, যেটা যে আমাদের এটা ঠিক যে আমাদের একটা বাইরের দূতাবাসগুলো, বাস্তব কথা হচ্ছে এটা সরকার থেকে বলাটা ঠিক হবে না, তারপর আবার বলতে হয় আমাদের দূতাবাসগুলো নাগরিকদের প্রতি যে একটা